এক সময়ের জল টলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। বহু প্রতিশ্রুতি এবং দ্বিপাক্ষিক আলোচনার পরও তিস্তার পানি বণ্টন চুক্তি এখনও আলোর মুখ দেখেনি। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। ফলে প্রকল্পটিকে ঘিরে রয়েছে চীন ও ভারতের পৃথক আগ্রহ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। তিনি বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা, অর্থনৈতিক কার্যকারিতা এবং জাতীয় প্রয়োজন মূল্যায়নের পরই প্রকল্প অনুমোদন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয় বিবেচনা করা হবে। চায়না যেটা বলছি, একটা স্টাডি রিপোর্ট করার জন্য সেখানে গিয়েছে, গণশুনানিতে অংশগ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রী সাহেব যখন চায়না গিয়েছেন ওই কথাটাই বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে আমাদের সমীক্ষা চলছে, যেটা হলো কারিগরি সমীক্ষা। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ, এই 3টি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। দীর্ঘ সময় ভারতের সেন্সিটিভিটি বুঝেছি, আমরা এখনো বুঝি। এরকম একটা বড় অবকাঠামোগত একটা প্রকল্পে চীনাদের আপনার সেটা হলো ইনভলভমেন্ট এবং তাদের যে এখানে তারা যে থাকবে এখানে অবস্থান, এটি ভারতের জন্য এক ধরনের একটা ডিসকমফোর্টের কারণ। এত কাছে শিলিগুড়ি করিডোর। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক নয়, বরং ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। তিস্তা নদী ব্যবস্থাপনা ও সমন্বিত প্রকল্পে বাংলাদেশকে সবার আগে গুরুত্ব দিতে হবে নিজেদের স্বার্থের দিকে। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে, এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।